নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতটা হালকা হালকা পড়েছে, আর এই শীতের সন্ধেবেলায় সবারই একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে। তাই আজকে আপনাদের জন্য এনেছি চটজলদি করে নেওয়া যায় এরকমই একটা স্ন্যাক্স, সাবুর স্ন্যাক্স। সাবু দিয়ে এরকম একটা পকোড়া সন্ধেবেলা যদি থাকে, কিংবা দুপুরবেলা আপনারা ইচ্ছা করলে গরম ভাতের সাথেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। খেতে খুবই ভালো লাগে এবং বাড়িতে সাবু থাকলেই হলো, চটজলদি এরম একটা সাবুর পকোড়া কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক আমি সাবুর পকোড়া কেমনভাবে করছি। আমি এখানে 100 গ্রাম ছোট দানার সাবু নিয়েছি। সাবুটাকে দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলে দিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পর সাবুটাকে কিছুটা জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো মোটামুটি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা মতন ভিজিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে এবং সাবুটাও কিন্তু নরম হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় আমি এটাকে জল ঝরিয়ে নেব একটা বড় ছাঁকনির মাধ্যমে। 1 ঘন্টার বেশি রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, তাহলে সাবুটা বেশি নরম হয়ে গেলেও আবার ভালো লাগবে না। আমি একটা বড় ছাঁকনির মাধ্যমে পুরো জলটা কিন্তু ঝরিয়ে ফেলছি। তবে এখানে একটা ছোট্ট টিপস দিই, এখানে মোটামুটি আধ ঘন্টা সময় কিন্তু ছাঁকনির মধ্যে সাবুগুলোকে রাখতে হবে, কেন সাবুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে পুরোটাই যাতে টপ টপ করে পড়ে যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে একটুও জল থাকলে চলবে না। তাই মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতন কিন্তু সাবুটাই ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে। সাবুর জলটা ঝরতে ঝরতে আমি অন্যদিকে চটজলদি একটা পেঁয়াজ এবং একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ধুয়ে পেঁয়াজটাকে কুচি কুচি করে নিচ্ছি। খুব ছোট ছোট কুচি করতে হবে, বেশি বড় থাকলে হবে না। খুব ঝিরিঝিরি করে ছোট ছোট করে আমি কুচি করে নিচ্ছি এবং লঙ্কাটাকেও আমি ছোট ছোট করে কুচি নেব। আপনারা একটার বদলে 2-3টে লঙ্কাও নিতে পারেন, তবে আমি একটা লঙ্কাই নিচ্ছি। ছোট ছোট করে আমি পেঁয়াজের লঙ্কাগুলোকে আলাদা করে কুচি করে রাখছি। বন্ধুরা, এরমভাবে সাবুর পকোড়া বানিয়ে ছোট বাচ্চাদেরকেও দিতে পারো। যেসব বাচ্চারা সাবুর পাঁপড় খেতে ভালোবাসে, বাচ্চারা কেন বলবো, বড়রাও সাবুর পাঁপড় খেতে খুব ভালোবাসে, তাদেরকেও যদি আমি এরমভাবে সাবুর পকোড়া করে দেওয়া যায় ঘরে, খুব কম সময়ে খেতে খুবই ভালো লাগে। আমি পেঁয়াজ লঙ্কাগুলো কুচি করে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার সেই বাটিতেই আমি আগে থেকে যে সাবু জল ঝরিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন এখনো 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ছে, সুতরাং আপনাদেরকেও লক্ষ্য রাখতে হবে পুরো জলটা যাতে ড্রেন হয়ে যায়। এবার যে ছাকা সাবুগুলো আমি এই পাত্রের মধ্যে পেঁয়াজ এবং লঙ্কা কুচির মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু পুরোপুরি অপশনাল, যেহেতু কাঁচা লঙ্কার কুচি দিয়েছি, সুতরাং আপনারা ঝাল লঙ্কাটা দেবেন কি দেবেন না নিজেরাই নির্বাচন করবেন। আর এখানে আমি কোনো রকম হলুদ কিন্তু ব্যবহার করছি না। তাই ঝাল লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কা সমেত সাবুটা ভালো করে মেখে নেব। সাবুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম একটা দেওয়াই কিন্তু এনাফ, 100 গ্রাম সাবুর জন্য একটাই ডিম যথেষ্ট। তাই আমি এখানে একটা কাঁচা ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও খানিকক্ষণ ধরে মেখে নেব। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আবার
এরমভাবে সাবুর পকোড়া বাড়িতে বানিয়ে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা নতুন বন্ধু আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধু হয়ে আমাদের পাশে থেকো। ডিম দিয়ে মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করছি মোটামুটি 1 টেবিল স্পুন মতন ময়দা। আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এখানে আমি বেসন ইউজ করছি না, এখানে আমি ময়দা ইউজ করছি। বেসন ইউজ করলে এর রঙটাও পরিবর্তন হয়ে যাবে এবং খেতেটাও কিন্তু একদমই ভালো লাগবে না। আপনারা তবে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমি এখানে শুধুই ময়দা ইউজ করছি। ময়দা দিয়েও খুব ভালো করে কিন্তু এটি মেখে নিতে হবে, যাতে বেশ চটচটে একটা ভাব হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। ময়দা দিয়ে মেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন রেখে দিতে হবে। এরপর আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। আমি লোহার কড়াইতে সাধারণত ভাজাভুজি করি। লোহার কড়াইতে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। যেহেতু একটু ছাকা তেলে এটা আমি ভাজবো, তাই তেলটা আমি একটু বেশি করে নিয়েছি। প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে নিয়েছি মিডিয়াম টু লোয়ে। এরপর আমি আস্তে আস্তে সাবুর পকোড়াগুলো যে সাইজে করবেন আপনারা সেই সাইজের কিন্তু এর মধ্যে দিয়ে নেবেন। আমি মোটামুটি এরকম ছোট ছোট সাইজের করছি, তাই আমি এরকম ছোট ছোট সাইজ করেই করে নিচ্ছি। প্রথমে আমি 3টে দিয়ে নিয়েছি। অল্প অল্প করে পকোড়া ভাজবেন, তাহলে খুব ভালো করে ভাজা হবে। পকোড়াগুলো দিয়ে প্রথমে কিন্তু মোটামুটি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করবেন না। একটা দিক ভালো করে কুক হয়ে গেলে খুব সাবধানে আস্তে করে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা দিক হালকা হালকা লালচে হয়েছে। এইভাবে মোটামুটি 1 থেকে 2 বার উল্টে দিয়ে দিয়ে লালচে লালচে ব্রাউন কালার করে সাবুর পকোড়াগুলোকে নামিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মুচমুচে দেখতে হয়েছে এবং রংটাও কত ভালো এসছে। এটা কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার প্রথম দিনতে সাবুর পকোড়া রেডি হয়ে গেছে। এগুলো আমি আস্তে আস্তে নামিয়ে নেব। পকোড়াগুলোকে নামিয়ে নেওয়ার পর আবারও একইভাবে বাকি সাবুগুলোকে দিয়ে একইভাবে ছোট ছোট পকোড়া আমি করে নিচ্ছি। এইভাবেই পুরোটা আস্তে আস্তে করে নিতে হবে, কোনো তাড়াহুড়ো নেই। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রাখবেন, না হলে ভেতরটা কিন্তু ভালো করে কুক হবে না। আমার সাবুর পকোড়া সম্পূর্ণভাবে রেডি। বাড়িতে কোনো অতিথি আসলেও কিন্তু আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগবে সন্ধ্যেবেলা চা বা কফির সাথে। অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন যে সাবুর পকোড়া এরমভাবে বানিয়ে আপনাদের কেমন লাগলো। সার্ভ করার সময় একটু ওপর থেকে যদি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেন তো এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। আমিও ছড়িয়ে দিয়েছি। যাই হোক, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে অন্য একটা দিনে। আজকের মতন টাটা, ধন্যবাদ।